السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب. أيضا قال ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. فيا أيها المشتاقون إلى رؤيا جماله صلوا عليه وسلموا تسليما. اللهم صل হিজরির প্রথম মাস, শাহাদাতে কারবালার মাস, মুহররমের চাঁদ, মুহররমের মাস। এই মাসে হুজুরের দয়া এই দরবারে আপনাদের সাথে একবার মিলন হয়, ঠিক কিনা? আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার শরীরটা ভালো না, বুকে ব্যথা, আওয়াজে ব্যথা। যেটুকুন কথা বলতেছি আল্লাহর ওলির নজরে করেন, আর আওয়াজ থেকে আপনারা বুঝতে পারতেন। তো এইটুকুনো বলবো, আসহাবে সুফফায় বসে, রিয়াদুল জান্নায় বসে আজকের দাওয়াতটা গ্রহণ করেছি। হাজার মানুষ, আমরা সবাই আহলে বায়াতকে মহব্বত করি, যার জন্য প্রতিটা দিন আমরা নামাজের তাশাহুদে বলে থাকি ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। বলি কি বলি না? এত হাজার মানুষ যদি দুরূদ শরীফ পড়ি, মান সাল্লামা রাকিন কাতাবাল্লাহু লাহু আশারা হাসানা, একটা বার দুরূদ পড়লে 10টা নেক দেওয়া হয়, 10টা গুনাহ আমলনামা থেকে কেটে দেওয়া হয়। আর আল্লাহর ওলির দরবার, মুর্শিদের দরবার যারা আসে তারাই মদিনার পাগল। প্রেমিক ছাড়া মুর্শিদের দরবারে কেউ আসে না, প্রেমিক ছাড়া আল্লাহর ওলির দরবারে কেউ যায় না। মুর্শিদের দরবারে যারাই হাজিরা দেয়, আল্লাহর ওলিদের সোহবতে যারাই যায়, মাদ্রাসা পড়তে হয় না, বুখারী তিরমিজি পড়তে হয় না, ওলি আল্লাহর সোহবতের কারণে আহলে বায়াতের মহব্বত, ইশক মহব্বত অটোমেটিক তার অন্তরে স্থান পায়। এত হাজার প্রেমিক যদি দুরূদ পড়ি, জমিনটা কম্পন সৃষ্টি হয়ে যাওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই সুস্থ আছি কিনা? কারা কারা সুস্থ? হাত তোলেন। শুধু আমি অসুস্থ, আর আপনারা সবাই সুস্থ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রাণ খুলে আমরা দুরূদ পড়বো। দুরূদ পড়ে না বখিলে, যে দুরূদ পড়ে না সে বখিল। সে কি? কথা বলেন, সে কি? বখিল। দুরূদ শরীফ পড়ে না বখিল,
আর এক শ্রেণীর মানুষ রয়েছে ওরা সারাক্ষণ দুরূদ ইব্রাহিম পড়ে, নামাজেও পড়ে, ওয়াজে গেলেও পড়ে, দোয়াতে গেলেও পড়ে। আমরা তরিকতের জগতে যারা আছি, যারা আল্লাহর ওলিদের নিসবতে সহবতে থাকি, নামাজে দুরূদে ইব্রাহিম আর সারাক্ষণ দুরূদে মুস্তাফা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বুখারী শরীফ ৪র্থ খণ্ড সূরা বনী ইসরাইল অর্থাৎ বুখারী শরীফ ৪র্থ খণ্ড সূরা বনী ইসরাইল অর্থাৎ হযরত নবিয়ানা আলা আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে হযরত নবিয়ানা আলা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সবার জবানে থাকবে নাফসি, নবীও বলবে নাফসি, উম্মতও বলবে নাফসি, শুধুমাত্র আমাদের নবী বলবে উম্মতি। আওয়াজে বলেন, হুঙ্কার দিয়ে জোরে বলেন। আমার নবীকে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সমস্ত নবীরা যখন নাফসি বলবে, আমার আলেম ভাইয়েরা, শিক্ষিত জাতি, শিক্ষিত সমাজ, আমার আলেম ভাইয়েরা, সমস্ত নবীরা যখন নাফসি বলবে, উম্মত নাফসি বলবে, ইব্রাহিম আলাইহিস সালাম নাফসি বলবে, তিনার উম্মত নাফসি বলবে, সুলাইমান আলাইহিস সালাম নাফসি বলবে, তিনার উম্মত নাফসি বলবে, শুধু আমাদের নবী যিনি নবিউল আম্বিয়া, যিনি শামসুল আরিফিন, যিনি সিরাজুস সালিকিন, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি ইমামুল মুরসালিন, ওই কামলিওয়ালা নবী বলবে উম্মতি উম্মতি। আরো জোরসে, আরো জোরসে, আরো নবীটা কেমন? জিনার জসম মোবারকে জীবনে মশা মাছি বসেন নাই, সেই জসম মোবারকে ইমাম হুসাইন, সেই জসম মোবারকে মশা মাছি বসে নাই, সেই জসম মোবারকে সাওয়ারি হয়েছে হযরত হুসাইন। জোরসে বলেন না সুবহানাল্লাহ। সেই জসম মোবারকে মশা মাছি বসতো না, সেই পিঠ মোবারকে আজকে বসে আছেন হযরত হুসাইন। এই হুসাইনকে জান্নাতের সরদার। আমরা কারা কারা জান্নাতে যেতে চাই? আল্লাহু আকবার, জোরসে বলি। আমার ভাইরা, জান্নাতে যাওয়ার আশা তো সবাই করি, জান্নাতের কর্ম তো করি না। জান্নাতে যাওয়ার আশা তো সবাই করি, জান্নাতের কাজ তো হচ্ছে না। কথা বলে ঠিক কিনা? আহলে বায়াতের ভালোবাসা তো নেই। আহলে বায়াতের ভালোবাসা যদি না থাকে, জান্নাতের কামনা পশ্চিম কালেও তুমি করতে পারো। আহলে বায়াতকে ভালোবাসো, ইমাম হুসাইনকে ভালোবাসো। ইসলাম জিন্দা হতা হয় আর কারবালা কি বাত। ইসলাম দুটি ভাগ হয়েছে সেদিন কারবালার জমিনে। কথা বলেন, ইসলাম দুটি ভাগ হয়েছে সেদিন কারবালার জমিনে। একটা হুসাইন ইসলাম, আরেকটা ইয়াজিদ ইসলাম। কি ইসলাম? একটা ইয়াজিদ ইসলাম, আরেকটা হুসাইন ইসলাম। আমরা কোনটাকে পছন্দ করি? কারা কারা হুসাইন? আল্লাহু আকবার। একবার বলি নারায়ে রিসালাত, জোরসে বলি ইয়া রাসূলুল্লাহ। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে বিলায়াত, ইয়া ওলি আল্লাহ। নারায়ে বিলায়াত, নারায়ে বিলায়াত। আরে জোরসে বলি নারায়ে বিলায়াত, ইয়া ওলি আল্লাহ। চিৎকার করে বলি মারহাবা। আমার ভাইয়েরা, এতগুলি কথা বলার পিছনে যুক্তি হলো আওয়াজটা অনেকটা এসে গেছে। ঠিক, আমরা দুরূদ পড়বো, যেই দুরূদের আওয়াজ মদিনায় পৌঁছে যায়।
হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম অনেকগুলি হযরত উলামায়ে কেরাম বসা আছেন, শিক্ষিত রাজি বসা আছেন, স্টুডেন্ট বসা আছেন, সাংবাদিক ভাই বসা আছেন, প্রশাসনিক ভাইরা বসা আছেন। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম মুহররমের 10 তারিখ আল্লাহ পাক দিলাকে तमाम পৃথিবী রাজত্ব দিলেন। সুবহানাল্লাহ। নবী সুলাইমান तमाम পৃথিবী রাজত্বটা পেয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আয় মালিক, तमाम পৃথিবীর রাজত্ব যখন আমি পেয়েছি, আমার ইচ্ছে হচ্ছে तमाम পৃথিবীর মানুষকে এক বেলা খাওয়াতে। এক বেলা খাওয়াইতে সম্ভব? সম্ভব না। সম্ভব না। আমাদের রাষ্ট্রপ্রধান মাননীয় প্রেসিডেন্ট, মহামান্য প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ওরা যদি চেষ্টা করে বাঙালি জাতিকে এক বেলা খাওয়াতে পারবে না? পারিব না। রাষ্ট্র প্রধান ইচ্ছে করলে পারবে, পারবে না। বাজেট দিবে 300 টাকা, খানা পাবো 70 টাকা, 230 টাকা মাইনাস হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? এই লোভের জন্য আমরা বরবাদির খাতায় না। কিসের জন্য? সুলাইমান আলাইহিস সালাম দেখে বলে, মনিব রে মনিব, মুহররমের 10 তারিখ तमाम পৃথিবীর রাজত্ব তুমি আমাকে দান করেছো। আমার মন চাচ্ছে तमाम পৃথিবীর মানুষকে এক বেলা খানা খাওয়াইতে। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে, সুলাইমান, পশ্চিম কালেও তোমার জন্য সম্ভব নয়, কোনদিন তুমি পারবে না। সুলাইমান আলাইহিস সালাম দেখে বলে, মনিব, আমার ইচ্ছে হয়েছে, আমার মন চাচ্ছে, মেহেরবানি করে আমার একটু অনুমতি দাও। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের কথাটা এই জন্য এসে গেল, নবী সুলাইমান तमाम পৃথিবীর রাজত্ব পাওয়ার পরে উনি যখন পিপিলিকার দেশে সফরের উদ্দেশ্যে বের হলেন, সিরু ফিরাউন, ভারতের মুসলমানেরা বাংলাদেশে খাজা বাবা দরবারে সফরে এসেছে। সারা দেশের মানুষেরা আজকে খাজা বাবার দরবারে সফরে এসেছে। কথা বলেন ঠিক কিনা? নবী সুলাইমান সফর করার জন্য পিপিলিকার রাজার দেশে যাচ্ছে। রাজধানীতে পৌঁছার 2.5 মাইল এখনো বাকি। তাফসীরে কানজুল ঈমান খাজাইনুলের পাহাড়ের মধ্যে লিখেন, এখনো রাজধানীতে যেতে 2.5 মাইল বাকি। কত মাইল? জোরসে বলেন, কত মাইল? নবী সুলাইমান একাকী মুস্কি মুস্কি হাসতেছে। ভক্তরা ডেকে বলে, হুজুর, আমরা কেউ কথা বলতেছি না, আপনিও বলতেছেন না, কিন্তু একাকী মুস্কি মুস্কি হাসতেছেন, কারণ কি? হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনার সফর সঙ্গীদেরকে ডেকে বলছেন, আমরা পিপিলিকার রাজার দেশে যাচ্ছি। পিপিলিকার রাজা তার প্রজাদেরকে ডেকে বলতেছেন, আমার প্রজারা সুলাইমান আলাইহিস সালাম আমার দেশে আসতেছে, তোমরা পায়ের নিচে পইরা মইরা যাইবা। অতএব সুলাইমান নবী আসার আগে তোমরা সবাই নিজ নিজ গর্তের ভিতরে প্রবেশ করো। আর জোরসে বলেন। বন্ধুরা আমার, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম 2.5 মাইল দূর থেকে পিপিলিকার রাজার মুখের ভাষা যদি জানতে পারে আর বুঝতে পারে, সুলাইমান নবীর পাওয়ার বেশি না আমাদের নবীর পাওয়ার বেশি? আমাদের কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুলাইমান নবীর পাওয়ার বেশি না আমাদের নবীর পাওয়ার বেশি? সুলাইমান আলাইহিস সালাম 2.5 মাইল দূর থেকে যদি পিপিলিকার রাজার শব্দ বুঝতে পারে, জানতে পারে, মদিনা পাকে আমার নবী হায়াতুল নবী মদিনাতুত তাইয়্যিবায় থাইকা খাজা বাবা দরবার থেকে সালাম দিলে আমার নবী শুনতে পারে কি পারে না?
কার বিশ্বাস? আমার নবী শুনতে, কথা বলেন, আমার নবী শুনতে, আমার নবী শুনতে চিৎকার করে বলে আল্লাহু আকবার। নবী তো মদিনায় থাকবে কেন? কোরআন প্রমাণ দিচ্ছে আমার নবী আপনার আমার জানের চাইতে আরো নিকটে। আল্লাহ এদিকে বলে আমার হাবিব আজকের মাহফিলে, শুধু মাহফিলে নয়, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম। তোমরা যদি মুমিন হয়ে থাকো, ঈমানদার হয়ে থাকো, ঈমানদার মুমিনের জানের চাইতে আমার মদিনার কামলিওয়ালা আছে কি নাই? আছে কি নাই? আমি কোরআন দিয়ে বুঝাচ্ছি আমার নবী ঈমানদারের জানের চাইতে আরো নিকটে। নবী আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আমরা মুর্শিদ হারাইলাম, আমাদের মুর্শিদ মাহফিলে আছে কিনা? মুর্শিদ আছে কিনা? মুর্শিদ আছে, মা হারাইলাম, বাপ হারাইলাম, আপনজন হারাইলাম। ওই আপনজনের উদ্দেশ্যে কবরের পাশে দাঁড়াইয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়া আহলাল কুবুর শব্দের অর্থ এই কবরবাসী। আজকে আপনাদের কাছে জানতে চাই, গোরস্থানের পাশে দাঁড়াইয়া জীবনে কোনোদিন কবরবাসী দেখছেননি? কথা বলেন, দেখছেননি? জীবনে কোনোদিন কবরবাসী দেখলাম না। গোরস্থানের পাশে দাঁড়াইয়া আমরা সালাম দিচ্ছি, ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী। আমরা কবরবাসী দেখি না, কবরবাসী বলে আমরা তোমাদেরকে দেখতেছি। আরো জোরসে বলেন আল্লাহু আকবার, আরো জোরসে বলেন আল্লাহু আকবার। প্রাণ খুলে আমার বাবারা, নবী সুলাইমানের তামান্না আমার আল্লাহ ডেকে বলে, যা যা সুলাইমান, আমি আল্লাহ তোমাকে অনুমতি দিলাম, তুমি যখন চেয়েছ এক বেলা খাওয়ার জন্য পারমিশন দিলাম। জিন জাতি দ্বারা 3 মাস পরিশ্রম করে খানা রান্না করে জলে এবং স্থলে উভয়ের সুবিধার জন্য নদীর কূলে খাবারগুলা স্টক করলেন। 3 মাসের খাবার জিন জাতি দিয়ে রান্না, অনেক খাবার জমা হয়েছে। হঠাৎ করে 11:30 12টার দিকে একটা মাছ আইসা বলতেছে, হুজুর, নবী সুলাইমান আমার সালামটা গ্রহণ করেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও সুলাইমান, প্রত্যেকের জন্য দাওয়াত। যোহর পরে 4টা বাজে 20 রাতের কার্ডে দাওয়াত কয়টা লেখা থাকে? 1টা না? একটু প্লিজ কথা বলেন। 20 রাতের দাওয়াত নামার কার্ডে সময়টা কখন উল্লেখ থাকে? 1টা, আর সন্ধ্যাটা লেখা থাকে 7:30-এ। একটু প্লিজ কথা বলেন। সন্ধ্যাটা লেখা থাকে 7:30-এ। সুলাইমান আলাইহিস সালাম, আমার একটু তারা ব্যস্ততা আছে, আপনার দাওয়াত পেয়েছি, যদি না আসি আপনি হয়তো রাগ করবেন, আমি একটু দেখা করে গেলাম, 1:30 বাজে আমি আসতে পারবো না। হুজুর, সুলাইমান আলাইহিস সালাম দেখে বলছেন, মাস যখন তুমি এসে গিয়েছো, আমার খাবারগুলি স্টক করা আছে, অনেক খাবার রান্না আছে, তুমি যেই কোনো একদিক থেকে একটু খাইয়া নাও। খাওয়ার অনুমতি পাইয়া মাছ খাওয়ার অনুমতি পেয়েছে। 3 মাস রান্না করা স্টক খাবারের কাছে মাছ চাইয়া শুধুমাত্র একবার হা করছে। কি করছে? একবার হা করছে। 3 মাসের রান্না করা খাবার এক লোকমায় শেষ হয়ে গেছে। আসতে কইলেন? আসতে কইলেন? আরে বাবা, 3 মাসের খাওয়া এক লোকমায় শেষ। এখন এত আসতে সুবহানাল্লাহ। মা চিৎকার দিয়ে বলে, সুলাইমান, করলেন
ইসের খাবার শেষ হয়ে গেলে আপনাদের গ্রামের ভাষায় আপনারা কি বলেন? খাওয়া শর্ট। নর্মালি খাবার শর্ট, বাকি খাবার নিয়ে আসো, এটাই তো যে প্লেটের খাবার শেষ, বাকি খাবার নিয়ে আসো। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম কত কষ্ট, 3 মাসের খাওয়া স্টক করছি, খাবার শেষ। মাস ডেকে বলে, সুলাইমান, আমার রব, আমার আল্লাহ, আমার প্রভু, আমার মালিক, আমার রাজ্জাক আল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহ, গোল করে বলেন আল্লাহ। এইভাবে প্রতিদিন আমাকে 3 লোকমা খাওয়ার খাওয়ায়। জোরছে জোরছে। আমার মালিক এইভাবে প্রতিদিন আমাকে 3 লোকমা খাবার দেয় রে সুলাইমান। দাওয়াত পাইয়া খেতে এসেছি, 1 লোকমা খাবার পেয়েছি। যদি বাকি 2 লোকমা খাবার না পাই, আমি ক্ষুধার্ত থেকে যাব। হযরত সুলাইমান আর বিলম্ব না করে জমিনের মধ্যে সিজদায় পড়ে যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। জমিনের মধ্যে সিজদায় পড়ে গেলেন। ডাক দিয়া কয়, মালিক, মালিক রে মালিক, একটা মাছের কাছে ফেল করেছি, একটা মাছের কাছে আমি ফেল করেছি। সৃষ্টি তো দূরের কথা, তুমি আল্লাহ মহান। সেই প্রভুর নামে আমরা তারিফ করব। তার আগে কণ্ঠ থেকে দুরূদের শব্দটা চাই, আল্লাহুম্মা সাল্লি হইলেন কারবালায়, জান্নাতে লুটিয়া কান্দে আলী ও মা ফাতেমা। আল্লাহুম্মা সাল্লি ফাতেমা। আম্মা গো পানি দাও, আম্মা গো পানি দাও, পেটে গেল সাতিমা। আল্লাহুম্মা সাল্লি দীর্ঘ 1 বছর অতিবাহিত হওয়ার পরে পীরের দরবার, মুর্শিদের দরবার, আমার চাঁদের দরবার। হিজরির প্রথম মাস মুহররম, হিজরির 12তম মাসের নাম হলো জিলহজ। 1000 কোটি কোটি পশুর কোরবানির বিনিময়ে আল্লাহ বছরটাকে সমাপ্তি দেয়, যেটার নাম হলো জিলহজ। 72 জন আওলাদে পাকের শাহাদাতের রক্ত দিয়ে
আমার আল্লাহ বছরটাকে শুরু দিলেন, যেটার নাম হইল মুহররম। ইমাম হুসাইনের রক্ত দিয়ে বছরটা শুরু হইল মুহররম। আলী আসগরের রক্ত দিয়ে বছরটা শুরু হলো মুহররম। হযরতে কাসেমের রক্ত দিয়ে বছরটা শুরু হলো মুহররম। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার বন্ধুরা, আমার মা বোনেরা, আমার নবী পাকের যখন বয়স হয়েছিলেন 27, মা খাদিজাতুল কুবরা তিনার বয়স তখন 40। মা খাদিজাতুল কুবরা ভেবেছিলেন আমার গুনতে গুনতে বয়স 40 হয়ে গেল, এই বয়সে আমার জীবনে আমি আর কারো খেদমত করতে পারবো না। 40 বছর বয়স, কে আমাকে বিয়ে করতে আসবেন? সবর করলেন, ধৈর্য ধারণ করলেন। আমার আল্লাহ খাদিজার কিসমতটা খুলে দিল, আমার নবীর খেদমতের জন্য এসে গেল। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা আমার নবীর খেদমতে আয়েশা আমার নবীকে সাইয়্যিদাতুন নিসা খাতুনে জান্নাত উপহার দিলেন, রোকেয়া দিলেন, কুলসুম দিলেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার দেশের এক শ্রেণীর আলেম ভাইরা, এক শ্রেণীর আলেম ভাইরা নবীর নূর স্বীকার করতে চায় না। হযরতে উসমান গনি, হযরতে উসমান গনির হাদিস যখন তেলাওয়াত করতে যায়, ওই হাদিস শরীফ তেলাওয়াত করতে গিয়া উসমান গনি জিন নূরাইন, ও উসমান তুমি দুইটা নূরের অধিকারী। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাকের দুজন বেটিকে উসমান গনি বিয়ে করার কারণে উসমান গনি জিন নূরাইন, উসমান তুমি দুই নূরের অধিকারী। উসমান গনির হাদিস পড়তে যাইয়া উসমান গনির বেলায় জিন নূরাইন বলা হয়। আমার নবীর ব্যাপারে বলতে গেলে নবীর ব্যাপারে নূর স্বীকার করতে রাজি নাই। আমরা নবীকে নূর স্বীকার করি কিনা? আমার নবী নূরের নবী, আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী। কার করে কোনো মারহাবা। ফাতেমা বড় হয়েছে, ফাতেমা উপযুক্ত হয়েছে। ফাতেমার সামনে বসে বসে আকা মুস্তাফা সরকার মদিনা বেলায়েতের সম্রাট হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুর তারিফ করতেছে। ফাতেমা বলেন আমার বাবাই দেখি আমার সামনে বসে বসে হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুর তারিফ করে। আমার মনে হয় আলীকে আমার বাবার পছন্দ হয়েছে। আলীর সাথে মনে হয় আমাকে বিয়ে শাদীর কোনো চিন্তা করতেছে। নবী আমার দিকে বলে সাহাবীরা রে সাহাবীরা, আমার ফাতেমা বড় হয়েছে, আমার ফাতেমাকে নিয়ে দিব। আমি জামাই তালাশ করতেছি। উপস্থিত তোমাদের মধ্যে, সাহাবীদের মধ্যে তোমরা যারা রয়েছ, আমার ফাতেমাকে আমি বিয়ে দিব। শর্ত হলো জামাই হতে হবে হাফেজে কোরআন। আরো বড় করে তোমাদের মধ্যে যারা হাফেজে কোরআন রয়েছ, যত তাড়াতাড়ি খতম করে দিতে পারবে, আমি সরকারে মদিনা কথা দিলাম আমার ফাতেমাকে তার হাতেই তুলে দিব। সাহাবীদের মধ্যে সুইটলি কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করলেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এইভাবে দ্রুত গতিতে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলেন। ওমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। দ্বিতীয় পৃষ্ঠা পর্যন্ত সাহাবীরা যেতে পারেন নাই। বেলায়েতের সম্রাট আলী, আসাদুল্লাহিল গালিব আলী, ইমাম হুসাইনের বাবা আলী। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে আলী
দাঁড়াইয়া যায়। সাহাবীদের মাথা ঠিক নাই, আলী কার্রামুল্লাহ কেন দাঁড়াইলেন? আল্লাহু আকবার। আলী কেন দাঁড়িয়েছ? নবী আমার দিকে বলে, আলী কেন তুমি দাঁড়িয়েছ? সাহাবীদের প্রশ্ন, আলী কেন দাঁড়িয়েছ? আলী জবাব দিচ্ছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দাঁড়াই দাঁড়াইটাই মাত্র কারণ আমি আলীর যে খতম শেষ হয়ে গেছে। আমরা এখনো খাতা মাল্লা শেষ করতে পারি নাই, আমরা এখনো অমিতান্না শেষ করতে পারি নাই, এখনো দ্বিতীয় পৃষ্ঠা শুরু দিতে পারি নাই। আলীর কেমন করে খতম করা শেষ হয়েছে নবী কয়, আমিও তো সেটা জানতে চাই। আলী আলী রে, তোমার কাছে জানতে চাই রে আলী, এত তাড়াতাড়ি কেমন করে খতম শেষ করেছ? আলী চোখের পানি ছেড়ে বলে, নবী গো নবী, গত কয়েকদিন পূর্বে গো নবী একটা মজলিসে তাকরীর করতে যাইয়া আপনার নূরানি জবান থেকে কথাটা বের হয়েছে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ শহীদ তিনবার যদি তোমরা কুল হুয়াল্লাহ শরীফ তেলাওয়াত করো, আমার আল্লাহ এক খতম কোরআনের সওয়াব আমলনামায় লিখে দিবেন। নবী আমার থেকে বলে, সাহাবীরা রে, আমি জানতাম এই নিয়ামত, আমি জানতাম এই নিয়ামত একমাত্র আমার আলীর ভাইকে। আরো জোরসে বলেন। আমার নবী দেখে বলে, আলী তোমার কাছে জানতে চাই, এর জন্য তোমার কাছে টাকা পয়সা আছে? হুজুর আমার কাছে কোনো টাকা পয়সা নাই। হুজুর তরবারি আছে, লৌহ বর্মা আছে, মাথার হেলমেটটা আছে। নবী আমার দেখে বলে, সাহাবীরা রে, যুদ্ধটা অহরহরে লেগে আছে, তরবারিটা বিক্রয় করা যাবে না, তোমার মাথার হেলমেটটা বিক্রয় করে দাও। এই মাথার হেলমেট লইয়া মার্কেটে বিক্রয় করতে যায় ওসমান গনি সিদ্দুরাইন হযরতে আলীর সামনে দাঁড়াইয়া যায়। আলী কেন এসেছো? আমার হেলমেটটা বিক্রয় করবো, দাম কত? আমি বলবো না, একটা দাম ধইরা তুমি কিনে দিয়ে দাও। হযরতে ওসমান গনি একটা দাম ধইরা হেলমেটটা কিনে হাতের মধ্যে নিলেন। ওসমান গনি পয়সাটা আলীর হাতে বুঝাই দিলেন। আলীকে দেখে বলছে, আলী একটু দাঁড়াও, হেলমেটের মালিক আমি, পয়সা তোমাকে দিয়ে দিলাম। এবার আলী রে আলী, আমি ওসমান গনি এই হেলমেটটা পুনরায় তোমাকে হাদিয়া দিলাম। আরো জোরসে বলেন, পুনরায় তোমাকে হাদিয়া দিলাম। খুশি না বেটা? কত খুশি! টাকাও পাইছি, মালও ফেরত পাইছি। আল্লাহু আকবার। হযরত আলী দৌড়ায়, হযরত আলী দৌড়ায়, পিছনের দিকে তাকায় না। ওসমান গনি ডেকে বলে, আলী এত বড় উপকার কেন তোমার করলাম? একটু জিজ্ঞাসা কি তুমি আমাকে করবা না? হযরত আলী ডেকে বলে, ওসমান গনি ভাই, মনে দুঃখ নিও না, কষ্ট দিও না। আমি দৌড়াইবার একটাই মাত্র কারণ, আমার মদিনার মরুদুলাল আমার জন্য বসে আছে। আমার পাগলেরা রে, আমার পাগল বাবারা রে, হাজার হাজার ভক্ত রাত কাটাইতে আসো, শুধু ফজর নামাজের পরে এক নজর মসজিদ দিকে দেখো। একটা নজর মসজিদকে দেখার জন্য রাত্র কাটাইতেছ, একটা বার মসজিদকে দেখার জন্য রাত কাটাচ্ছ। হযরত আলী দেখে বলে, ওসমান গনি ভাই, আমার নবী বসে আছে, আমি তোমাকে কোনো কথা জিজ্ঞেস করতে পারলাম না, আমার নবীর দরবারে দৌড়িয়ে যাচ্ছি। হযরত আলী ফাতেমা
আমার সঙ্গে বিয়েটা হয়ে গেলেন। লম্বা কথাটা বলতে চাচ্ছি না, আমি সাবস্টার হিসাবে শুধু একটু কোন কথা বলবো। হযরত আলীর সঙ্গে নবীজি কলিজার টুকরা ফাতেমার বিয়ে হয়ে গেল। আমার আল্লাহ ফাতেমাকে হাসান দিয়েছে, আমার আল্লাহ খাতুনে জান্নাতকে জান্নাতের সরদার হুসাইন দিয়েছে। আর বড় করে বলো সুবহানাল্লাহ। হাসানও দিলেন, হুসাইনও দিলেন। দুইটা নাতিকে লইয়া আমার নবী মায়া করে, দুইটা নাতিকে আমার নবী আদর করে, সোহাগ করে। পিঠের মধ্যে সরাইয়া নবী নিজে গুণা হইয়া, আমার নবী গুণা হইয়া জমিনের মধ্যে লাফাইয়া লাফাইয়া আমার নবীর পিঠের মধ্যে বসে থাকে। আমার বাবারা, আমার বন্ধুরা, শত মাইল দূর থেকে সকালবেলায় রওনা দিয়ে মসজিদের দরবারে আসছো, মসজিদের দিদার নেওয়ার জন্য আসছো, মসজিদের দরবারে আসছো, মসজিদের একবার যদি দিদার মসজিদ তুমি চির সুখী আমরা ঘুরি পাগলের মতো। বাবা তুমি চির সুখী আমরা ঘুরি পাগলের মতো। দেশ বিদেশ ঘুরি আমরা পাইলাম না তোমার মতো। দেশ বিদেশ ঘুরি আমরা পাইলাম না তোমার মতো। আমি ঘুরি পাগলের মতো। ওরে বকুল ফুলের মালা গাছি পিরিতেছি মনে মন, পাই না বাবা তোমার দেখা, তুমি জানি কেমন জন। বকুল ফুলের মালা গাছি পিরিতেছি মনে মন, পাই না দয়াল তোমার দেখা, তুমি জানি কেমন জন। শীঘ্র এসে দাও না দেখা, শীঘ্র এসে দাও না দেখা, পরাবো মালা সুন্দর। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, বড় করে বলেন আল্লাহু আকবার। ওরে বাবা বলে ডাকিতেছি, তুলে তুলে নাও না অবুঝা আলো তোমার, বাবা বিনে বাসি না। ওরে বাবা বলে ডাকিতেছি। আল্লাহু আকবার। আপনাদের দেশে মাত্র বোন খালতো বোন, খালতো ভাই বোনের বিয়ে শাদী হয়নি, মাত্র ভাই বোন বিয়ে শাদী হয়নি, স্বাস্থ্য ভাই স্বাস্থ্য বোন বিয়ে শাদী হয়নি। কেউ যদি খালতো বোনকে বিয়ে করে খালুরে কি কয় বাবা? সত্যি করে কয়, কেউ যদি খালতো বোন বিয়ে করে তাহলে বিয়ের পরের দিন থেকে খালুরে কি করে? আব্বা। ও মাঝি কথা সুন্দর করে কও না, আব্বা আমার গো। রাত্রে বিয়ে করতে সকালবেলা খালুরে কি কয়? বাবা। আব্বা কয়। রাতে মামাতো বোনের সাথে বিয়ে হলো, সকালবেলা মামুরে কি কয়? হ্যাঁ, মামুরে আব্বা কয়। খালতো বোন বিয়ে করলে খালুরে বাবা বলে, মামতো বোন বিয়ে করলে মামুরে বাবা বলে, স্বাস্থ্য বোন বিয়ে করলে শাসারে মা আব্বা বলে। আমরা যদি আমাদের মসজিদে বাবা বলি, এক শ্রেণীর মোল্লার মাথাটা নষ্ট হয়ে যায়। কথা বলেন। আমার মসজিদকে আমি বাবা বলি, আমার পীরকে আমি বাবা বলি, আমার চাঁদকে আমি বাবা বলি। মোল্লার কাছে চাইলে পাওয়া যায় না, আমার মসজিদের দরবারে চাইলে পাওয়া যায়। পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। পাগল মরলে বাতি জ্বলে, ওরে মোল্লা মরলে জ্বলে না।
এই পাগলে আল্লাহ আছে, ইমাম সাহেবের খবর নাই। কথা বলেন পাগল মরলে বাতি জ্বলে, ওরে মোল্লা মরলে জ্বলে না। কথা বলেন হাজার হাজার ইমাম ঘুমায়, খাজা বাবার দরবারে লক্ষ প্রেমিক খোদার জিকির করে। হাজার ইমাম যখন ঘুমায়, সত্যমুক্ত দরবারে হাজার প্রেমিক খোদার জিকির করে। রাজধানী মসজিদের শহর সমস্ত ঢাকার ইমামগুলি যখন ঘুমায়, 2.5 থেকে 4.5 মানুষ শালি বাবার দরবারে খোদার জিকির করে। আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে জিকিরটা করলাম, অনেকে জিকির করছেন, অনেকে হাতের মধ্যে হাত দিয়ে বসে রয়েছেন। আর আমি হেলালিও দেখতেছি, কোথায় কয় ওমা খারু ওমা খারুল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। তুই যে কত বড় মক্করবাদ, আমি আল্লাহ তো জানি। তুই যে কত বড় মক্করবাদ, আমি আল্লাহ তো জানি। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। 10,000 লোকে জিকির করে, আপনারা 25টা লোক চুপচাপ বসে রয়েছেন। আল্লাহ দেখে সবার মুখ থেকে শব্দ চাই আল্লাহ 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 আমার বাবারা, আমার বন্ধুরা, মসজিদের ইমাম ফতোয়া দেয় আর মসজিদের মুসল্লিরা মসজিদের দরবারে আইসা গুনাহ মাফ পায়। জিকির করলে গুনাহ মাফ হয়, জিকির করলে আল্লাহ বান্দার প্রতি খুশি হয়, জিকির করলে বান্দার কলব পরিষ্কার হয়। মোল্লায় ফতোয়া দেয় কলব লইয়া, মোল্লায় তো কলব চিনে না। মুর্শিদের দরবারে আসার কারণে সাধারণ মানুষ কলব চিনে, রুহু চিনে, খুফি চিনে, আফা চিনে, নফ চিনে। কিন্তু মসজিদের ইমাম কলব কারে কয়, খুফি কারে কয়, রুহু কারে কয়, সের কাকে কয়, নফস কারে কয়, সাধারণ মোল্লায় জানে না। মুর্শিদের দরবারে হাজিরা দেওয়ার কারণে সাধারণ মানুষ কলবের খবর জানে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার নবী ইমাম হাসানকে পাইলেন, ইমাম হুসাইনকে পাইলেন। 6 থেকে 7 বছর বয়স হযরত ইমাম হুসাইনের। আল্লাহর হাবিব রহমতের খাজানা হুজুর রউফুর রহিম হুজরা মুবারককে আমার নবী আরাম ফরমাচ্ছেন। হুসাইন খেলতে খেলতে নানাজান কাবলার হুজরা মুবারককে প্রবেশ করলেন। গিয়ে দেখলেন আমার নবী ঘুমিয়ে আছে।
হযরত হুসাইন আমার নবীর মাথা মোবারকের কাছে যায়, হযরত হুসাইন আমার নবীর কদম মোবারকের কাছে যায়, একবার মাথা মোবারকের কাছে যায়, আরেকবার কদম মোবারকের কাছে যায়। দেখি রে নানার ঘুম ভাঙ্গেনি, শত চেষ্টা করলেন নানার ঘুম ভাঙ্গে না। হুসাইন আমার নবীর সিনা মোবারক বরাবর দাঁড়াইয়া দুই দিকে দুইটা পাও দিয়া নবীর সিনার মধ্যে দাঁড়াইয়া আস্তে করে বুক মোবারকের মধ্যে বসে পড়েছে। আমার নবীর ঘুমটা ভেঙে গেল, তাকিয়ে দেখলেন সিনার মধ্যে কে রে বসে পড়েছে। তাকিয়ে দেখে আমার নবীর সিনা মোবারকের মধ্যে জান্নাতের সরদার হুসাইন বসে। তবে আমার চেহারাটা টান দেয়া ইমাম হুসাইনের টাইম গেলে একটা চুমা, বাম গালে চুমা, কপালের মধ্যে চুমা, দুই ঠোঁটের মধ্যে চুমা, হলকুম গলার মধ্যে দিলেন চুমা। চুমা দিয়া হুসাইনকে ছেড়ে দিলেন। হুসাইনের চেহারাটা মলিন। আমার নবী জিজ্ঞাসা করে না না আমি আপনার কাছে জানতে চাই, আপনার দুই গালে চুমো দিলাম, ঠোঁটের মধ্যে চুমো দিলাম, ললাটের মধ্যে চুমো দিলাম, হলকুমের মধ্যে চুমা দিলাম, হুসাইন রে নানা এতগুলি চুমু দেওয়ার পরে আপনার চেহারার মধ্যে হাসি দেখতে পাচ্ছি না, কারণটা কি আমার বুঝে আসে না। হযরত হুসাইন দেখে বলে নানা ও গো নানা যতগুলি চুমু খেয়েছ চুমু দেওয়ার কারণে আমি হুসাইন খুশি হইলাম না। নবী আমার ডাক দিয়া কয় নানা কি দিলে তুমি খুশি হইবা? হুসাইন কয় নানা গো দিলে খুশি হইব না, একটা কথা যদি বলে দাও আমি খুশি হয়ে যাব। সেই কথাটা কি? ও নানা তোমার কাছে আমি জানতে চাই তুমি নানা দামি না আমি হুসাইন বড় দামি? আমার নবী কান্নায় ইমাম হুসাইনকে জড়িয়ে ধরেছে। হুসাইনকে নানা গো আমাকে ছেড়ে দেন, আমি তোমার কাছে জানতে চাই তুমি নানা দামি না আমি হুসাইন দামি? তুমি নানা দামি না আমি হুসাইন দামি? নবী কান্না। হুসাইন ডাক দিয়া হয় নানা তুমি কাঁদবা না, বলতে যদি না পারো আমাকে বলার অনুমতি দাও না। তুমি যদি বলতে না পারো আমাকে বলার অনুমতি দাও, আমি হুসাইন বলে দিব গো নানা। নবী আমার দেখে বলে হুসাইন রে হুসাইন আমি তোমার বলার পারমিশন দিলাম, বলো নানা বলো তুমি দামি দামি দামি? হুসাইন ডাক দিয়া কয় নানা বলার পারমিশন যখন পেয়েছি আমি তোমার তিনটা প্রশ্ন করব, আমার তিনটা প্রশ্নের জবাব তুমি দিয়ে দিও। নবী আমার থেকে বলে হুসাইন রে কি প্রশ্ন তিনটি তুমি আমারে করবা? হুসাইন কয় নানা আমার প্রশ্ন তিনটা সহজ, উত্তর দেওয়া বড় কঠিন হবে গো নানা। সেই তিনটা প্রশ্ন, এক নম্বর আমি তোমার কাছে জানতে চাই নানা আমি তোমার কাছে জানতে চাই তোমার মায়ের নাম কি নানা? আমার বাবারা মায়ের কথা জিজ্ঞেস করেছে। আমার নবী ডাক দিয়া হুসাইন রে হুসাইন আমার মায়ের কথা তুমি জিজ্ঞেস করেছ, আমার মায়ের নাম তুমি আমার কাছে জানতে চেয়েছ। আমার যখন 6 বছর থেকে 7 বছর বয়স হয়েছে আমি সরকার মদিনা
আমি আমার মাকে জন্মের মতো হারিয়ে ফেলেছি। আমি আমার মায়ের স্নেহ পাই নাই, ভালোবাসা পাই নাই। হুসাইন, আমার আম্মার কথা তুমি জিজ্ঞেস করেছো, আমার মায়ের নাম হযরতে আমেনা। হুসাইন ডাক দিয়া কই, নানা গো, ও গো নানা, তোমার আম্মার নাম আমেনা। আমেনার গর্ভ, আমি নবীর মা। আমি আমেনার গর্ভ, নূরের নবীর মা আমেনা। ও গো নানা, আমি তোমার কাছে জানতে চাই, আমার আম্মার তুমি চিনোনি? আমার মাকে তুমি চিনোনি? তোমার মায়ের নাম আমেনা, আমেনার গর্ভ, নূরের নবীর মা। ইমাম হুসাইনের মাকে চিনোনি? ইমাম হুসাইনের মা সাইয়্যিদাতুন নিসা। ইমাম হুসাইনের মা জান্নাতি রমণীদের সরদার। চিৎকার করে বলে আল্লাহু আকবার, বলে আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা রে, যদি কাঁদতে মন চায়, আহলে বয়াতের প্রেমে কাঁদো। চোখের পানি যদি জড়াইতে মন চায়, কাঁদো কাঁদো, আহলে বয়াতের প্রেমে কাঁদো। ইমাম হুসাইনের মহব্বতে কাঁদো, পাক পাঞ্জাতনের মহব্বতে কাঁদো। সুহাদায়ে কারবালার তাদের রক্তে লালে লাল কারবালা, ইমাম হুসাইনের রক্তে লাল কারবালা। রে আমার আশিক বাবারা, আমার আশিক ভাইয়েরা, যদি কাঁদতে মন চায়, হুসাইনের মহব্বতে কাঁদো, আহলে বায়াতের মহব্বতে কাঁদো। দুঃখ লাগে রে আমার বাবারা, আমার দেশের আলেম ভাইয়েরা, আমার দেশের আলেম ভাইয়েরা বলে কাঁদো কাঁদো, কবরের জন্য কাঁদো। জিজ্ঞেস করি কবরের জন্য কাঁদো কেন? কয় কবরে সাপ আসবে। আমি হেলালি বলে গেলাম রে বাপ, মেশকাত শরীফের হাদিস। ও মুসলমানেরা, মেশকাত শরীফ খোলো, আলিয়া মাদ্রাসা যাও, কওমি মাদ্রাসা যাও, মেশকাত শরীফ খুললে হাদিস পাওয়া যায়। কোন মুসলমানের কবরে সাপ যাবে না, কোন মুসলমানের কবরে সাপ যাবে না। মুসলমানের কবরে আসবে মদিনার কামলিওয়ালা। কোন মুসলমানের কবরে সাপ যাবে না। মেশকাত শরীফের হাদিস, আযাবুল কবর নয়, মুসলমানের কবরে সাপ নয়, মুসলমানের কবরে আসবে কামলিওয়ালা নবী। হ্যাঁ, সাপ আসবে মুনাফিকের কবরে। সাপ আসবে কার কবরে? সাপ আসবে মুনাফিকের কবরে। মুর্শিদের দরবারে মুনাফিক যায় না, মুর্শিদের দরবারে মুনাফিক যায় না। মুর্শিদের দরবারে নবীর পাগলেরা, আহলে বায়াতের পাগলেরা হাজির হয়ে যায়। কোরআন শরীফ 114টা সূরা। আমার বাবারা, 114টা সূরার মধ্যে একটা সূরার নাম সূরা মুমিন, একটা সূরার নাম সূরা মুনাফিক, একটা সূরার নাম সূরা কাফিরুন। মারহাবা কর। একটা সূরার নাম সূরা কাফিরুন, একটা সূরার নাম সূরা মুমিন, আর একটা সূরার নাম সূরা মুনাফিক। মুর্শিদের দরবার মুনাফিক যায় না, মুনাফিকের কবরে সাপ যাবে। আমরা ইমানদার প্রেমিক যারা রে, আমাদের কবরে আসবে মদিনার কামলিওয়ালা নবী। বড় করে বলেন আল্লাহু আকবার। আমাদের কবরে আসবে নবী, আমাদের কবরে আসবে কি? কথা
কথা বলেন আমাদের কবরে নবী নবী কইরা আমার মরণ যেন হয় রে দয়াল নবী নবী কইরা আমার মরণ যেন হয় ওই মরণে পাইব শান্তি ওই মরণে পাইব শান্তি থাকবে না রে ভয় সুবহানাল্লাহ নবী নবী কইরা আমার মরণ যেন হয় রে দয়াল নবী নবী কইরা আমার মরণ যেন হয় ওই মরণে পাইব শান্তি ওই মরণে পাইব শান্তি থাকবে না রে ভয় নবী নবী কইরা আমার মরণ যেন হয় জবান করে বলি মারহাবা আরো বড় করে বলি মারহাবা আমার নবী ডেকে বলে হুসাইন আমার মায়ের নাম আমেনা তোমার মায়ের নাম ফাতেমা মেয়েটা তো আমার মেয়েটা তো আমার মারহাবা হুসাইন ডাক দিয়ে কয় না আমি 2 নম্বর প্রশ্ন তোমাকে করব আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও না আমি তোমার কাছে জানতে চাই তোমার আব্বার নাম কি নবী আমার ডাক দিয়ে কয় হুসাইন আমার বাবার কথা আমাকে জিজ্ঞাসা করেছো দুনিয়াতে জন্মের পরে আমার জীবনে কোনোদিন আমার জীবনে আমি কোনোদিন আমার আব্বার দেখি আমার বাবা কেমন আমি নবী কিসমতে জোটে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছেন বসে আছেন আমি জানি না রে এই মুহূর্তে কার মা জানি না এই মুহূর্তে যারা বসে আছো জানি না রে কার বাবা তুমি মায়ের কথা মনে পড়েছে বাবার কথা মনে পড়েছে ওই পুকুরের পাড়ে মসজিদের কোনায় পাঁচ ঝাড়ের নিচে মা ঘুমিয়ে আছে বাবা ঘুমিয়ে আছে মায়ের কথা মনে পড়েছে বাবার কথা মনে পড়েছে নবী আমার কাছে হুসাইন আমার বাবার কথা মনে পড়ে গেল রে আমার বাবার কোনদিন আমি দেখি নাই আমার বাবার নাম হযরত আব্দুল্লাহ হুসাইন থেকে বলে না ও গো নানা তোমার বাবার নাম আব্দুল্লাহ ওই আব্দুল্লাহ পর্যন্ত শেষ আমি তোমার কাছে জানতে চাই আমার আব্বার মতন একটা বাবা তুমি পাইছো নি পৃথিবীতে কোন নবী পয়গম্বরের জন্ম বাইতুল্লাহর ভিতরে হয় নাই আমি হুসাইনের বাপ আলী কাররামুল্লাহ ওয়াজহু আমার বাবা আলীর জন্ম ওই খানায় কাবার ভিতরে হয়েছে আরো বড় করে বলেন সুবহানাল্লাহ আমার বাবার জন্ম বাইতুল্লাহর ভিতরে হয়েছে যাদের শানে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা ও নানা আমার বাবা আসাদুল্লাহিল গালিব বিলায়াতের সরদার কৌসে পাক ওলিদের সরদার হযরত আলী কইলেন বিলায়াতের সরদার আরো জোরে বলেন আরো জোরে বলেন আরো বড় করে বলেন আমার আব্বার নাম আলী নবী আমার ডাক দিয়ে কয় হুসাইন রে রে হুসাইন আমাকে আর তুমি কষ্ট দিও না হুসাইন কয় না কষ্ট দিব না একটা কথা বলে শেষ করে দিচ্ছি একটু বলো না তোমার নানার নাম কি আমার নবী কান্দা কান্দা কয় আমার নানার নাম হইল আব্দুল ওয়াহাব হুসাইন ডাক দিয়া কয় নানা তোমার নানা পর্যন্ত কেউ যাবে না তোমার নানার খবর কেউ নিবে না তোমার নানার খবর জানতে কেউ যাবে না আমি তোমার কাছে জানতে চাই গো নানা ইমাম হুসাইনের নানারে তুমি চিনোনি আমার
নেলো নাই বুঝি কিনার মাবুদ মাওলা রে আমার কান্দনের নাই বুঝি কিনার। চিৎকার করে বলে আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে কয় হুসাইন রে আর আমাকে কাঁদাস না। হুসাইন কয় না না আমি তোমাকে আর কাঁদাবো না, একটু বলে দাও গো নানা, এবার তুমি বলো তুমি নানা দামি না আমি হুসাইন। আমার নবী ডাক দিয়ে হুসাইন রে মায়ের দিকে তুমি দামি, মায়ের দিকে তুমি দামি, বাবার দিকে তুমি দামি, নানার দিকেও দেখা যায় তুমি একটু দামি। আমার নাম ফাতেমা, তোমার বাবার নাম আলী, তোমার নাম নানার নাম রহমাতুল লিল আলামিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, বড় করে বলে আল্লাহু আকবার। নানা মায়ের দিকে আপনি দামি, বাবার দিকে আপনি দামি, নানার দিকেও দেখা যায় আপনি দামি। নবী যারা দামি বানাইলেন এদিকে নিতেন, এদিকে সবাই করার ঘোষণা। আমার নবী যারা দামি কইলেন এদি হুসাইনের গলার মধ্যে দরবার চালাইবার জন্য শিবুরে পাঠাইলেন। আমার বাবারা, আমার বন্ধুরারে, আমি শেষের দিকে চলে গেলাম, আমি শুরুতে ক্ষমা চাইছি। আমার বুকের ব্যথা, কথা বলতে বড় কষ্ট হয়, তার একমাত্র কারণ যেখানে প্রোগ্রামে যাই সেখানে বলে হুজুর কারো বালা তো চলাচল করে, কারো বালা আমার চোখের পানি ধরা। আমি গত বছরে বলেছিলাম আমার প্র্যাকটিক্যাল কারো বালা মহরমের 1 থেকে 11 তারিখ পর্যন্ত আমি ইরাকের সফরে ছিলাম। 98 সালে আমি যখন ইরাকের সফরে আমি ছিলাম বাবা, আমার বড় কষ্ট হয়েছে। আমি নিজেই পুরাত্মা দিতে নাই না, আমি হালালি নাফর মানুষ বন্ধ, আমার এই ডাইন হাতটা পানিতে ভিজাই না, হাতটাকে আমি টানিয়ে উঠাইয়া রুমালের সঙ্গে পানিটাকে মুছে ফেললাম। পুরাত নদীর পানি রে, তোর পানি মুনাফিকে খাইলো, বেঈমানে খাইলো, হায়াওয়ান জানোয়ারে খাইলো, পশু পাখি খাইলো রে, ইমাম হুসাইন পানি পাইলো না। হাতটাকে গায়ের মধ্যে বসে চলে আসলাম উপরে। কারবালার জমিনে ঢুইকা বললাম, কারবালার জমিনের ভিতরে ঢুইকা বললাম খেজুরের বাগান, খেজুর গাছের গোড়ার সঙ্গে জমিনে তপ করে পয়সা বললাম। ভালো লাগে না, মনটা বড় খারাপ লাগতেছে। এক পর্যায়ে জমিনের মধ্যে শুয়ে গেলাম, ডান দিকে গড়াগড়ি দিলাম, বাম দিকে গড়াগড়ি দিলাম, পিঠটার মধ্যে গড়াগড়ি দিয়ে এই বুকটাকে জমিনের মধ্যে লাগাইয়া চিৎকার দিয়া বললাম আল্লাহ, এই জমিনের মধ্যে ইমাম হুসাইনের তাজা রক্ত করেছে আল্লাহ।
হায়রে মুসলমান, মুসলমানকে জবাই করলো। আমার বন্ধুরা, আমার বাবারা জমিনের মধ্যে গড়াগড়ি দিয়ে আল্লাহর কাছে যদি কেনা হাত বাড়াইয়া চিৎকার দিলাম আল্লাহ, বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলে আল্লাহ। ডাক দিয়া বললাম বলি রে আমার আল্লাহ, পুরা এক নদীর মধ্যে পানি, হায়াওয়ান জানোয়ার মুনাফিকে পানি পাইল, গরু বুকরিয়ে পানি পাইল, ইমাম হুসাইন পানি পাই নাই। প্রভু তুমি খোদা ইচ্ছে করলে কারবালার মরুভূমিতে ইমাম হুসাইনের পায়ের ধাক্কা দিয়া পানির পড়া ব্যবস্থা করতে পারতে পারত? কথা বলেন পারত? আল্লাহ তুমি তুই খোদা, তুমি খোদা ইচ্ছে করলে ইমাম হুসাইনের পায়ের ধাক্কা দিয়ে এই ফোরাত নদীর পাড়ে কারবালার মরুভূমিতে শুকনো জায়গার মধ্যে পানি দিতে পারতে। মালিক রে কেন পানি দিলা না, কি জন্য দিলা না? চিৎকার করে বলেন আল্লাহ। আমার আল্লাহ দিতে পারতো কি পারতো না? কথা বলেন, দিতে পারতো কি পারতো না? এই আলোচনাতে আমাদের শোনার দরকার আছে কি নাই? কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে বিলায়াত, ইয়া ওলি আল্লাহ, নারায়ে বিলায়াত। আমরা সুন্নিরা নারায়ে বিলায়াত বলি। অনেক ভাইরা রিসালাত স্বীকার করে না, বেলায়া স্বীকার করতে পারে। ঠিক, আমরা বেলায়া স্বীকার করি। নারায়ে বিলায়াত, ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ। আমাদের মসজিদ আছে কি না? আছে। আমাদের মসজিদ আছে কি না? ও মুর্শিদ পথ দেখাইয়া দাও, আমরা যে পথ চিনি না গো, সঙ্গে করে নাও, মুর্শিদ পথ দেখাইয়া দাও। মসজিদের আগে না পিছে? পিছে। আমরা মসজিদের আগে না পিছে? পিছে। মসজিদ আগে না পিছে? মসজিদ আগে, আমরা পিছে। মসজিদ আগে, আমরা পিছে। মসজিদ আগে, আমরা পিছে। মসজিদ যেই দিকে যাবে আমরা পিছে পিছে যাবো। মসজিদ যেই দিকে যাবে আমরা সেই দিকে পিছে পিছে যাবো। রাজি? রাজি? মারহাবা, মারহাবা, মারহাবা। আমরা মসজিদকে বিশ্বাস করি, আমরা মসজিদকে বিশ্বাস করি, আমরা মসজিদকে বিশ্বাস করি। মসজিদ হাত তুললে খোদার দরবারে দরখাস্ত কবুল হয়ে যায়। আর আমরা সেজদা দিলেও কবুল হয় না, আমরা সেজদা দিলেও কবুল হয় না। এই জন্য আমরা মসজিদের দরবারে যাই। আমাদের মসজিদ হাত তুলতে দেরি, আমার মালিক দোয়া কবুল করতে দেরি। সবাই বলি আলহামদুলিল্লাহ, আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। হুজুর দুটি কথা বললেন, আমি এই রাত হেলাল সাহেবের জবাব থেকে একটু আহলে বায়াতের কথা শুনবো, আর ফজরের নামাজের পরে আমি আসার আগে আবার একটু শুনবো। আমার শরীরটা ভালো না, প্রেশারটা একদম 70/105,
রাস্তায় 2টা স্যালাইন খেয়েছি। এখানে আসার পর হুজুর দোয়া করলেন, আমি এত কথা বলতে পারবো এটা আমার ইমানে ছিল না। আমি ঢাকা থেকে দরবারের ভিতরে গাড়িটা ঢুকে যাওয়ার পরে আমার সাথীরা বলে দরবারের ভিতরে গাড়িটা ঢুকে গেছে। আমি তখন উঠে পড়ছি, পুরা রাস্তাটা আমি গাড়িতে শোয়া ছিলাম, আমার মুখ দিয়ে কথা বের হয় না। হুজুর দোয়া করছেন, দরবারের লোক দিয়ে কিছু মেডিসিন দিচ্ছেন, মেডিসিন খেয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হুজুর বললেন কথা বলতে পারবে। শরীফকে বললেন শরীফ হেলালিকে বলো কথা বলতে পারবে। আমার মনে হয় আমি বলতেছি না, মসজিদ বলাইতেছি। আমরা মসজিদ বিশ্বাস করি, আমরা মসজিদ বিশ্বাস করি। তো ইমাম হুসাইন, আমার আল্লাহ ইচ্ছে করলে ইমাম হুসাইনকে পায়ের নিচ থেকে আমার আল্লাহ পানি দিতে পারত। কথা বলেন পারত। আমি ফজরের পর এই আলোচনাটা আজকে তুলে ধরব, ফজরের নামাজের পর এই আলোচনাটাই তুলে ধরব। আমার স্টুডেন্ট ভাইয়েরা, আমার ছাত্র ভাইয়েরা, আমার আলেম ভাইয়েরা, সিয়াসিত্তার হাদিস শরীফ যখন খুলতে যাই শুধু অসংখ্য হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, অসংখ্য হাদিস। হযরতে আবু হুরায়রা বলেন, আমি মিম্বরে বসে তাকরীর করতেছিলাম, হযরতে ইমাম হুসাইন থেকে বললেন, আবু হুরায়রা আপনি কোথায় বসে কথা বলছেন? আপনি যেখানে বসে আছেন এই জায়গার মধ্যে আমার নানাই বসতেন, এই জায়গার মধ্যে আমার, কথা বলেন, এই জায়গার মধ্যে আমার নানাই বসতেন। হযরতে আবু হুরায়রা শরীরের মধ্যে কম্পন এসে গেল। আল্লাহু আকবার বলেন। হযরতে আবু হুরায়রা মিম্বরটা ছেড়ে দিলেন, হযরতে আবু হুরায়রা মিম্বরটা ছেড়ে দিলেন। ডাক দিয়ে বললেন, হুসাইন আমি এখন কি করব? বললেন, আপনার কি কোনো কাজ নাই? যদি কাজ না থাকে আমাকে কাঁধে উঠিয়ে আমার আম্মার কাছে আমাকে পৌঁছিয়ে দেন। আবু হুরায়রা জমিনে বসে গেলেন, ইমাম হুসাইনকে বললেন, আপনি আমার কাঁধে উঠে আরাম করে বসেন। হযরতে হুসাইন দুই দিকে 2টা পাও ঝুলিয়ে দিয়ে বসতেন। হযরতে আবু হুরায়রা এত আরাম করে ইমাম হুসাইনের পাও 2টাকে জড়িয়ে ধরেছে। সাহাবীরা চিৎকার করে বললেন, চিৎকার করো না, আমি জান্নাতের সরদার হুসাইনের পাও 2টাকে আমার বুকের সঙ্গে জড়িয়ে ধরতে পেরেছি। আরো জোরসে বলেন, আরো জোরসে বলেন। রাসূল আলাইহিস সালাম কালো রঙের একটা চাদর, কালো রঙের একটা চাদর এইভাবে ছেড়ে দিয়ে এক মাথার নিচে আমার নবী মাথা ঢুকালেন, আরেক পাশ থেকে খাতুনে জান্নাতের মাথাটাকে ঢুকিয়ে দিলেন। দুটি মাথা। হযরতে হাসান আর হুসাইন দূর থেকে বলতেছে, আয় আল্লাহ, নানা আর আম্মু একই চাদরে প্রবেশ করেছে, কি গল্প জানি করতেছে, কি কথা জানি বলতেছে। আমার নবী ডেকে বললেন, আইনাল হাসান ওয়াল হুসাইন, ও হাসান আর হুসাইন আপনারা দুই ভাই এসো চাদরে মাথা ঢুকান। দুই দিক থেকে হাসান আর হুসাইন এসে চাদরের ভিতরে মাথাটা প্রবেশ করে দিলেন। হযরত আলী চিৎকার দিয়া বলে, আল্লাহ আমি মনে হয় মাহরুম হয়ে যাচ্ছি। আমার নবী ডাক দিয়া কয়, না মাহরুম হওয়ার কিছু নয়, আলী তুমি আইসা মাথাটা ঢুকিয়ে যাও। সাহাবীরা চিৎকার এখন শুরু করলেন। নবী আমার দিকে বলে, সাহাবীরা রে চিৎকার করো না, চিৎকার করো না, চিৎকার করো না রে সাহাবীরা, তাকাইয়া দেখো এই চাদরের ভিতরে কারা কারা আছে। এই চাদরের ভিতরে যারা, এরা হলো আহলে বায়াত পাক পাঞ্জাতন। এই চাদরের ভিতরে যারা আছে তারা হলো আহলে বায়াত পাক পাঞ্জাতন। ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ, ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। নবীর আল পাক পাঞ্জাতন, আলী ফাতেমা হাসান হুসাইন তোদের নবী। আমার সাহাবীরা রে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলাম, আমার আহলে বায়াতকে ভালোবাসবে যারা, আমি নবীর ভালোবাসা পাবে তারা। আমার
আমি নবী পাকের মহব্বত পাবে তারা। আমার আহলে বায়াতকে যারা কষ্ট দিবে আমি রাসূলকে তারা কষ্ট দিবে। তাহলে এজিদের গোষ্ঠীরা আমার নবীর মনে কষ্ট দিতে কি দেয় নাই? কথা বলেন, দিতে কি দেয় নাই? এজিদের আদর্শের মধ্যে আমরা নাই, আমরা ইমাম হুসাইনের আদর্শে আছি। ইমাম হুসাইনের আদর্শের ভিতরে মিলাদ ও মুস্তাফা আছে। আমাদের মুর্শিদের দরবারে মিলাদ ও মুস্তাফা আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আমাদের পরে মুনাজাত আছে কি নাই? মানুষ মরে যাওয়ার পরে জানাজার পরে দোয়া আছে কি নাই? 40-5 দিনে তো আছে কি নাই? নূর গায়ে ভাজের কাজের আমার নবী হায়াত নবী আল্লাহর ওলিরা চিন্তা এগুলি আছে কি নাই? এগুলি ইমাম হুসাইনের আদর্শের ভিতরে, এগুলি যাদের মধ্যে নাই ওরা এজিদের আদর্শের মধ্যে আছে। ওরা কিসের আদর্শে আছে? আমরা এজিদের আদর্শ চাই না, হুসাইনের আদর্শ চাই। যারা হুসাইনের আদর্শ চায় তারা মুর্শিদের দরবারে আসবে, তারাই পীরের দরবারে যাবে, তারাই আল্লাহর ওলিদের দরবারে যাবে, তারাই মুর্শিদকে তালাশ করবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার ভাইয়েরা, সেই হুসাইনকে এজিদের নির্দেশে কারবালার জমিনের মধ্যে জবাই হয়ে গেলেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সঠিক পথ, সরল পথ। ছাত্রা হুজুরা আদিকে আমি দেখি ওয়ান সীমা দেখি ডাইনে 6টা, বামে 6টা, এক একটা থেকে 6টা, 6 বার 72টা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বললেন 72টা হলো ফেরকায়ে বাতিলা। সোজা যে রাস্তাটা নাম দিলাম এটা হলো আমি রাসূলের পথ, আহলে বায়াতের পথ, আলীর পথ, ইমাম হাসান হুসাইনের পথ। এই পথে আবু বকর আছে, ওমর আছে, ওসমান আছে, আলী আছে, তামাম আল্লাহর ওলিরা আছে। আরো জোরসে বলি, আরো জোরসে বলি। ওলি আল্লাহর মধ্যে ইদানিং আবার কিছু বিশ্বাস হুজুরেরা আছে, এরা কেরাম করতে চায় না। একটি কথা বলে, এরা ফিরালিতে মজা পাইছে, এরা ফিরালিতে মজা পাইছে, চরিত্র বাঁকায় দেয়, শান সম্পত্তি আলাদা। কথা বলেন ঠিক কিনা? আর আপনারা এমন মসজিদের দরবারে আসছেন যার কোনো সামনে নেই। নরমালি একটা জামা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা কি বাস্তব? কথা বলেন, কথা কি বাস্তব? বুঝা বড় কঠিন। এই লোকের কাছে এত ধন সম্পদের মালিক, এত নিয়ামতের মালিক, এত নিয়ামত আল্লাহ দিয়েছেন, বাবার দোয়ায়, দাদার দোয়ায়। আমারটা কত মারাত্মক। দাদার কাছ থেকে পাওয়া, বাবার কাছ থেকে পাওয়া। কথা বলে ঠিক কিনা? লাইটের ফোকাসটা কি? যেমন লাইটের আলো, টাচ মোবাইল হওয়ার মধ্যে চাপ পড়লে এই মোটা হয়ে একটা আলো বের হয়। মনে হয় কত টাকা দামে টর্চ লাইট জানি তার হাতে, আসলে টর্চ লাইটটা টাচ মোবাইলের মোবাইলটা। কথা বলে ঠিক কিনা? এমন একটা দরবারে আসলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার। আল্লাহ পাক এই মসজিদের দরবার থেকে আমাদের কাউকে যেন মাহরুম না করেন। আরো বড় করে বলে আমি, আরো বড় করে বলে আমি। বিশ্বাস করেন, আমার সাথে আজকে আমরা 11 জন এসেছি। আমি এত অসুস্থতা বোধার কোনোদিন করি নাই। গতকালকে গরিব এবং আমার সাথে হজ করলেন মাহবুব, ওরা দুজনে আমার কাছে জমা করছেন। আমি জুমার খতবাটা পড়তে আমার খুব কষ্ট হয়েছে। নামাজটা পড়াচ্ছি মনে হয় 2 মিনিটের ছোট্ট একটা 3 আয়াতের কোরআন শরীফ তেলাওয়াত করেছি। মিলাদ দিয়ে আমার ছোট ভাইকে দিয়ে আমি মুনাজাত করেছি। এত অসুস্থতা বোধ করলাম, কিন্তু আমি এই যে দাঁড়িয়ে এত সময় কথা বলছি, দাঁড়াইয়া ভাইকা, এটা আমার বিশ্বাস হয় আমি যে কথা বলতে পারবো। একমাত্র আল্লাহর ওলির নজরে করো, একমাত্র আল্লাহর ওলির নজরে করো। হুজুরের দয়া, দোয়ানা দয়া, দোয়ানা দয়া। আমরা তো দয়ার ভিখারি। আমরা কিসের ভিখারি? আমরা কিসের ভিখারি?
আমরা মুর্শিদের দরবারে দয়ার ভিখারি, আমরা মুর্শিদের দয়ারে দয়ার ভিখারি। আমরা ভিক্ষা চাই বাবা তোমার কাছে, আমাদেরকে ভিক্ষা দিও, আমাদেরকে ভিক্ষা দিও, খালি দিও না, আমাদেরকে ভিক্ষা দিও। চিৎকার করে বলে আল্লাহুম্মা আমিন, আরো বড় করে বলে আল্লাহুম্মা আমিন। আমি কথা দিলাম, হুজুরও নাকি বলছেন ফজরের পরে আবার আমাকে একটু কথা বলতে হবে, যার জন্য আমি আবার ফজর পরে এসে ইমাম হুসাইনকে কেন খোদা পানি দিলেন না কারবালার মরুভূমিতে, ওখান থেকে হুসাইনের শাহাদাত পর্যন্ত আলোচনা করে সাথে সাথে গাড়িটা ছাড়বো, ঢাকায় গিয়ে আবার আমি সিলেট যাবো। আলোচনা করতে পারি আর না পারি, মঞ্চ যদি গিয়ে দাঁড়াই মানুষ কয়ে জানা আপনি দাওয়াত পাইছে এবং আসছে, আর যদি যাইতে না পারি মানুষ খারাপ ধারণা করে, কথা বলে ঠিক কিনা। সেজন্য ঢাকাতে গিয়ে